হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু, টমেটো ও কিছু সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা বড় সাইজের আলুকে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই আলু ও টমেটোটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নেব এক টুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা। তো এখানে আর কিছু লাগবে না, জল ছাড়াই এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। আলু ও টমেটোর সাথে অনেকটাই জল থাকে, সেই জন্য এখানে আর জল দিয়ে পেস্ট করার প্রয়োজন নেই। তো দেখুন, এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেল গরম হয়ে এলে এখানে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। জিরেটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। জিরেটা যখন ভাজা হয়ে আসবে তখন ওই আলু ও টমেটোর পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলু ও টমেটোর পেস্টটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু মিশিয়ে নিয়েছি। এরপর মিক্সির জারটা ধুয়ে এখানে 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে 2 মিনিটের জন্য একটু খুব ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে ফুটিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এখন 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি এবং মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এইভাবে এটাকে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নেব। সেই সুজিটা এর সাথে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এতক্ষণ মিডিয়ামে ছিল, কিন্তু সুজিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। তো দেখুন, এরপর এখানে সুজিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে সুজিটা দেওয়ার পর খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে সুজিটা এর সাথে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তবে লো ফ্লেমে এটাকে করতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বারবার ধরে নাড়াচাড়া করে এটাকে একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো দেখুন, এটাকে অনেকটাই মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবারে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসন দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, সেজন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি হাতার সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করে বেসনটা এই সুজির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি হবে। টমেটো দেওয়ার জন্য এর কালারটা খুবই সুন্দর আসবে এবং আলু দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে এবং টেস্টটাও ভীষণই ভালো হবে আলু দেওয়ার জন্য। তো দেখুন, এরপর এটাকে আমি ক্রমাগত নাড়াচাড়া করে করে বেসনটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো বেসনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি এখানে দিয়ে দিলাম। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তো কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, কসুরি মেথিটা দিয়ে পরও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো একটা ডো রেডি হয়ে গেছে। তো দেখুন, এটা খুব রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো দেখুন, হাতের সাহায্যে খুব সহজে এটা গোল গোল পাকানো যাচ্ছে। এটা একটা পারফেক্ট ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এইভাবে গরম অবস্থাতেই ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। তো 5 মিনিট পর আমি এটাকে নিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি। চাকতিতে একটু সামান্য পরিমাণে তেলও মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে হাতে করে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো এইভাবে এটাকে একটা বেশ মসৃণ ডো মতো রেডি করে নিচ্ছি।
তো বন্ধুরা আজকের রেসিপিটাতে খুব বেশি গুঁড়ো মশলা ব্যবহার করা হয়নি, কয়েকটা শুকনো মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। এটা দুর্দান্ত খেতে হয়েছিল। বাড়িতে গেস্ট আসলেও হঠাৎ করে আপনারা বিকেলে চায়ের সাথে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। তো দেখুন এরপর এটাকে একটা মসৃণ ডো মতো রেডি করে নিয়েছি। এরপর এভাবে এটাকে গোল করে প্রথমে একটু চ্যাপ্টা করে বেলুনের সাহায্যে একটু বেলে নেব। সেই জন্য প্রথমে হাতে করে এটাকে একটু গোল করে সেট করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়েছে। এরপর এটাকে প্রথমে একটু হাতে করে চাপ দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি, তারপর বেলনের সাহায্যে এইভাবে একটু বেলে নেব। এটা একটু মোটাই থাকবে, খুব বেশি পাতলা হবে না। তো এইভাবে একটু বেলনের সাহায্যে প্রথমে একটু গোল করে বেলে নিচ্ছি, তারপর এটাকে হাতে করে একটা বেশ চৌকো সাইজে রেডি করে নেব। তো দেখুন এভাবে এটাকে একটা মোটা করে বেলে নিয়েছি। এরপর হাতে করে সাইডগুলো একটু চৌকো শেপে এটাকে রেডি করে নিচ্ছি। চৌকো শেপে এইভাবে এটাকে রেডি করে নিতে হবে, তাহলে এটা একটা শেপে চলে আসবে। এবং এটাকে আপনারা চাইলে চৌকো বা লম্বা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি এটাকে ত্রিকোণ টাইপের শেপে রেডি করে নেব। তো দেখুন বেলনের সাহায্যে আবার খুব ভালো করে বেলে নিচ্ছি। প্রথমে এইভাবে বেলে রেডি করে নেব, তারপর ছুরির সাহায্যে এটাকে যে কোনো সাইজে কেটে রেডি করে নিলেই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর আমি এটাকে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে প্রথমে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সাইড থেকে। এটাকে আপনারা খুব সহজেই চৌকো শেপে রেডি করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে ত্রিকোণ সাইজের শেপে রেডি করে নিচ্ছি। ত্রিকোণ হলে একটু দেখতে অন্যরকম হবে এবং দেখতে ভীষণই ভালো লাগবে। তো এইভাবে আমি এটাকে প্রথমে কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব, তারপর এইভাবে সাইড থেকে কেটে নিচ্ছি যাতে একটা একটা সেম পিস ত্রিকোণ টাইপের করে বেরিয়ে আসে। তো এইভাবে আপনাদের যেরকম পছন্দ হবে সেরকমভাবে আপনারা এটাকে রেডি করে নিতে পারেন। তো দেখুন এটাকে আমি আমার সুবিধে মতো করে এইভাবে কেটে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধে হবে আপনারা সেইভাবে এটাকে কেটে রেডি করে নেবেন। তবে পিসগুলো প্রত্যেকটি আলাদা আলাদা মতো খুব ভালো মতো বেরিয়ে আসবে, যেহেতু ডোটা খুবই ভালো মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। দেখুন এভাবে আমি সবগুলোকে কেটে প্রথমে রেডি করে নিচ্ছি। তো দেখুন এভাবে সবগুলো কেটে রেডি করে নিয়েছি, তারপর প্রত্যেকটা পিসকে এখান থেকে একটু তুলে আলাদা করে নিচ্ছি। দেখুন এভাবে প্রত্যেকটা শেপে একটু আলাদা আলাদা করে তুলে এগুলোকে পিস পিস করে এভাবে রেডি করে নিচ্ছি, তাহলে এগুলো ফ্রাই করতে সুবিধা হবে। তো এইভাবে আমি এগুলোকে রেডি করে নিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এইভাবে খুব সহজেই এগুলো একটা একটা বেরিয়ে আসবে, একদমই একটার সাথে একটা লেগে যাবে না, খুব ভালো মতো এগুলো রেডি হয়ে গেছে। তো দেখুন এখন সবগুলো আলাদা করে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি আগে থেকে একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এগুলোকে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। এবং টমেটো দেওয়ার জন্য এর কালারটা খুবই সুন্দর আসবে। এতে কিন্তু কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করা হয়নি, শুধুমাত্র টমেটো দেওয়ার জন্য এর কালারটা খুবই ভালো মতো আসবে এবং এগুলো দেখতে ভীষণই লোভনীয় মতো রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এখানে যতগুলো দেওয়া যাবে একেবারে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এইভাবে দু ব্যাচে করে ফ্রাই করে নেব, একেবারে সবগুলো ফ্রাই করা যাবে না। তো দেখুন এইভাবে যতগুলো প্রথমবারে দেওয়া যায় ততগুলোই দিয়ে দিচ্ছি।
এইভাবে দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে এগুলোকে প্রথমে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু সমস্ত কিছু রান্না করাই আছে সেজন্য এগুলোকে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। তাই গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এগুলোকে বারবারই নাড়াচাড়া করে একটু লালচে করে ফ্রাই করে নেব। তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন নিচের দিকে কালারটা খুবই সুন্দর এসেছে। এইভাবে আমি সবগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে অপর দিকটাকেও প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব, তারপর উল্টে পাল্টে এগুলোকে তুলে নেব। তো দেখুন এখন দুদিকটাই খুব ভালো মতো কালার চলে এসেছে এবং খুব ভালো মতো এগুলো ফ্রাইও হয়ে গেছে। এবারে একটা স্ট্রেনার নিয়ে স্ট্রেনারে করে এগুলোকে তুলে নেব, তারপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা প্লেটে সার্ভ করে দেবো। এগুলোকে বন্ধুরা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন অথবা এগুলোকে বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপরে এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব, তারপর এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি এবং যে তেলটা বেড়ে গেছে ওই তেলে আবারও অর্ধেকগুলো পরিমাণে আছে সেগুলোকে একইভাবে একটু ভেজে নেব। তো দেখুন এখানে সমস্ত নাস্তাগুলোকে তুলে নিয়েছি। তো দেখুন এগুলো অনেকটাই লোভনীয় হয়েছে এবং কালারটাও খুবই সুন্দর এসেছে। এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন প্রথম ব্যাচেরগুলো নিয়ে নিয়েছি, এরপর দ্বিতীয় ব্যাচেরগুলো একইভাবে ফ্রাই করে এর সাথে নিয়ে নিলাম। এইভাবে 2 ব্যাচে করে এগুলোকে রেডি করে নিয়েছি, তারপরে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা এরপর এর আওয়াজটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম, ভীষণই টেস্টি মতো একটা রেসিপি রেডি হয়েছিল। তো বন্ধুরা এরকম ধরনের রেসিপি বাড়িতে অবশ্যই করে বানিয়ে দেখবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।